নমস্কার বন্ধুরা, বৃন্দাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে একটি সুস্বাদু পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি দেখুন সামান্য একটু দুধ দিয়ে ভাতটাকে সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখুন একদম মিহি একটা পেস্ট। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেখুন আমার ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘন আছে, তাই সামান্য একটু দুধ দিয়ে আমি এটাকে একটু পাতলা করে নেব। খুব বেশি পাতলা কিন্তু করব না, এই ব্যাটারটা কিন্তু ঘনই হবে। তো সামান্য একটু দুধ দিয়ে আমি ব্যাটারটাকে একটু পাতলা করে নিলাম, কারণ সুজিটা একটু ফুলে ব্যাটারটা আর একটু ঘন হয়ে যাবে। তো এবার আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর দেখুন ফিরে এসেছি। এবার এটাকে আমি সুন্দরভাবে একটু ফেটিয়ে নেব। দেখুন এইভাবে সুন্দরভাবে আমি চামচের সাহায্যে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু বেকিং সোডা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব সুন্দরভাবে। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে পিঠেটা লেগে না যায়। এবার এর মধ্যে আমি রেডি করে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি কড়াইতে জল গরম করে রেখেছিলাম। দেখুন জল গরম হয়ে গেছে। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি পাত্রটি বসিয়ে দিচ্ছি। এটাকে আমি ঢাকা দিয়ে স্টিম হতে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তো 15 থেকে 20 মিনিট পর দেখুন আমি ফিরে আসছি। 20 মিনিট পর দেখুন আমার পিঠেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেব। আর এদিকে আমি কড়াইয়ে দুধটাকে রেডি করে নেব। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আর দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে আসে তার জন্য আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে দুধটাকে জাল করেও ঘন করে নিতে পারেন, কিন্তু আমি যাতে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায় তার জন্য 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম। তবে দুধটা কিন্তু খুব বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু পিঠের মধ্যে রসটা যাবে না। তাই অবশ্যই খুব বেশি ঘন কিন্তু করা যাবে না। এবার দেখুন পিঠাটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এবার চাকুর সাহায্যে চারিপাশ আমি একটু ছাড়িয়ে দিচ্ছি। ছাড়িয়ে দিয়ে পিঠেগুলোকে চৌকো চৌকো শেপ করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। দেখুন পিঠেগুলো কিন্তু একদম লেগে যায়নি, সুন্দরভাবে উঠে আসছে। এই দেখুন কাটতে কাটতেই কিন্তু পিঠেগুলো উঠে আসছে। এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই দেখুন একটাও পিঠে কিন্তু লেগে যায়নি, খুব সহজেই এটা উঠে আসছে। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে পিঠেটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে সমস্ত পিঠেগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা কত সহজে সুন্দরভাবে পিঠেগুলো উঠে গেল। এইদিকে দেখুন আমার দুধটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে রেডি করে রাখা পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সমস্ত পিঠাগুলো আমি দিয়ে দেব। এই শীতে অবশ্যই বেঁচে যাওয়া ভাত দিয়ে একবার এরকমভাবে পিঠে তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। তো সমস্ত পিঠাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নেব।
2 থেকে 3 মিনিট পিঠাটিকে জাল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য। তবে আপনারা চাইলে এটাকে কিন্তু সারা রাতও ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে পিঠাটা কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হবে, কারণ দুধটা সুন্দরভাবে পিঠের মধ্যে ঢুকে যাবে। তো আজকের রেসিপি দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল। তো আজকের পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।